राधे राधा रानी जेना काছে জটিলা পাশে এসে বলছে বৌমা ও বৌমা কি গো এই ভর দুপুর বেলা তুমি অমন করে কাঁদছো কেন? রাধা রানী কোনো কথাই বলছেন না। ও তাহলে আমার কপিলা কিছু বলেছে? রাধা রানী বলছে না মা, কপিলা কিছু বলেনি। তাহলে আমার পুত্র আয়ন ঘোষ কিছু বলেছে? বলছে না মা, তোমার পুত্রও কিছু বলেনি। পাড়া প্রতিবেশীরা তোমাকে কিছু বলেছে? বলছে না মা, আমাকে কেউ কিছু বলেনি। তো কেউ কিছু যদি তোমাকে না বলে তাহলে তুমি অমন করে কাঁদছো কেন? বলছে মা, আমি কাঁদছি কেন জানো মা? আমি একটি স্বপ্ন পেয়েছি। স্বপ্ন? আচ্ছা বৌমা, স্বপ্ন পেলে কেউ কোনোদিন কাঁদে? বলছে হ্যাঁ মা। আমি এই স্বপ্ন দেখেছি, মনে হয় আমার পতি বেঁচে নাই। কবে নিশীথে দেখিল স্বপন, নিশীথে দেখিল স্বপন, নিশীথে দেখিল স্বপন, পতির বসন, নিশীথে দেখিল স্বপন, পতির বসন, পতি সে পতি প্রাণে ধরব, পতি সে পতি প্রাণে ধরব, ওই পতি নিয়ে আমার মারা গেছে। তো এবার জটিলা বলছে দেখো মা, এমন অমঙ্গল স্বপ্ন তুমি পেয়েছো, এর বিপরীত কিছু পাওনি যা করলে আমার সন্তানের মঙ্গল হয়? হ্যাঁ, এমন কিছু যদি তুমি দর্শন করে থাকো তাহলে আমাকে বলো। রাধা রানী বলছে মা, বিপরীত কিছু আছে, তবে কি জানো? সূর্য পূজা করলে মাগো সকল বিপদ যাবে, সূর্য পূজা করলে মাগো সকল বিপদ যাবে, জটিলা বলছে বৌমা, ঘরে ঘৃণায় আছে আমার, সবই নিয়ে যাও, তুমি তোমার সখীগণ সূর্য পূজা যাও, তুমি এবার বনে গিয়ে সূর্য পূজা দাও। এবার যাই না রাধা রানী যাবে, এমন সময় কপিলা এসে বলছে মা, ও মা, আমি তো বৌদির সঙ্গে যাবো। বলছে হ্যাঁ রে, তোর বৌদি সূর্য পূজা দিতে যাবে, তুই তোর বৌদির সঙ্গে যাবি কেন? বলছে মা, তুমি তোমার বৌমাকে চেনো না, তোমার বৌমা কেমন ছলনাময়ী তুমি জানো না, ওই পোড়ামুখীকে আমি ভালো করে চিনি। বলছে কেন? তুমি জানো মা, কিছুদিন আগে তোমার ওই পোড়ামুখী বৌমা
ছলনা করে কালা পূজা করে আসলো, আর আজ যাচ্ছে ভানু পূজার ছলনা করে কানু পূজা করতে। ভানু হচ্ছে সূর্যদেবের নাম, কানু হচ্ছে আমার গোবিন্দের নাম। আমার সূর্য পূজা করলে কি হয়? বললেন স্বামী দীর্ঘায়ু বেড়ে যায়, সন্তানের মঙ্গল হয়, সংসারের মঙ্গল হয় ইত্যাদি। যে বাসনা করবে ভগবান তার সেই বাসনাই পূর্ণ করবে। তবে থাকতে হবে মনে অটল বিশ্বাস। বিশ্বাসে ব্যাধি নাশ তর্কে বহুদূর। বিশ্বাস না থাকলে কিন্তু হবে না। তো আরেকটা কথা বলি, একটু পরেই আমাদের সূর্য পূজা শুরু হয়ে যাবে। সূর্য পূজা করলে অবশ্যই কিন্তু দক্ষিণা দিতে হবে বাবা। দক্ষিণা না দিলে কিন্তু কখনো পূজা পরিপূর্ণ হয় না। তো যাই হোক, আমি একজনকে পাঠাই দিচ্ছি, আপনারা যে যা পারেন দক্ষিণা দিয়ে দেবেন। কেউ কিন্তু দক্ষিণা না দিয়ে যাবেন না। তো এবার রাধারানী সমস্ত সখীগণদের সঙ্গে নিয়ে কপিলাকেও সঙ্গে নিয়ে তিনি যাচ্ছেন। আর তুলসী বচনে সব সখীগণে, তুলসী বচনে সব সখীগণে যাচ্ছে গোবিন্দ দর্শনে। আজ চলে ওরে রাধা বিনো আগে আগে যাই করলে আগে আগে যাই করলে
আচ্ছা মৃত্যু করবে না। এবার কটিলা বুঝলে বৌদি এই বনে দেবতা থাকে, তাহলে ওই দেবতা কি আমাকে ধরবে? বলছে জানো কটিলা, ওই দেবতা কাকে কাকে ধরে? বুঝছে কাকে কাকে? সে বুড়ি ছুরি মানে না, সবাইকে ধরে। এই বনে যারাই এসে তাদেরকেই ধরে। কি বাবা, কৃষ্ণ ভজন করতে যারাই যায়, শিশু হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, যারাই গোবিন্দ পদে চরণ দেবে, গোবিন্দ কিন্তু তাদেরকেই ধরে। ধরে না? ভগবান কখনো মানে না ও শিশু আমি ওকে ধরবো না, ও যুবক ও বৃদ্ধ ওকে আমি ধরবো না। যারাই কৃষ্ণ ভজন করতে যাবে ভগবান তাদেরই আপন হয়ে যায়, তাই না? সে বুড়ি ছুরি মানে না, সবাইকে ধরে। বৌদি আমাকেও ধরবে? বলছে হ্যাঁ তোমাকেও ধরবে। তাহলে এখন কি হবে? এই দেবতার থেকে আমি কি করে বাঁচবো? বলছে ওই বনদেবতাকে তুমি বলো যে দেবতা তুমি আমার আপন জনকে ধরো, আমাকে ছেড়ে যাও। কটিলা হেসে বলছে বৌদি এই বনের মধ্যে আপন জন একমাত্র তুমি আমার তো আর আপন কেউ নাই। তাহলে আমি দেবতাকে বলবো তোমাকে ধরতে, আমাকে ছেড়ে দিকে আমি ঘরে চলে যাবো। এবার বললে দেবতা তুমি আমার বৌদিকে ধরো, আমাকে ছেড়ে যাও। তো কটিলা যাচ্ছে, এমন সময় রাধারানী বলছে কটিলা শোনো, এই যে তুমি যে যাবে তোমার পিছু পিছু যদি দেবতা যায়, ভূত যদি চলে যায়, তো ভূত তাদের একটা মন্ত্র আছে, এই মন্ত্রটা বলতে বলতে তুমি ঘরে যাবে। বলছে মন্ত্র কি মন্ত্র? বলছে শুধু দুটি অক্ষর কি? বলো কৃষ্ণ। যেই না বলেছে কৃষ্ণ, কটিলা বলছে ওই তো কালো কৃষ্ণের নাম। বলছে ওই কালো কৃষ্ণ নয়, এটা হচ্ছে ভূত তাদের মন্ত্র। তুমি এই মন্ত্র বলতে বলতে ঘরে যাও। কটিলা আমার মন্ত্র বলতে বলতে ঘরে গেলে এদিকে সমস্ত সখীগণ রাধা কুণ্ডে ফিরে রাধারানী এবং গোবিন্দ আমার মিলিত হয়ে